ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের মাল জানকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম। আমি তার মাল জান এবং মালকে ক্রয় করে বান্দাকে জান্নাত নামক বস্তু তাদেরকে দান করলাম। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মালকে আগে থেকেই ক্রয় করে নিয়েছেন। সুতরাং এই কথা বলে এড়ানোর কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল কবুল করবে কি করবে না, এই জন্য আমি আমলদার করব না। এই কথা বলে বান্দা পিছু হটার কোনো সুযোগ নাই। বান্দার আমল করতেই থাকবে। ওই আমল করতে 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 এক পর্যায়ে বান্দার মধ্যে যখন ইখলাস পয়দা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামায় খোলা হবে, তখন দেখা যাবে 10টা আমল করেছে, তার ভিতরে একটা ভালো হয়েছে। আমল করতেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আমল প্রয়োজন নাই, বেশি আমলের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অল্প আমল, খাঁটি আমলের বড় দাম। দৈনিক 100 রাকাত নামাজ পড়লাম, কিন্তু 100 রাকাতের 1 রাকাতও ভালো হলো না, ওই আমল আল্লাহ তাআলার কাছে দাম নাই। বান্দা দৈনিক 2 রাকাত নামাজ পড়েছে, কিন্তু ওই 2 রাকাত আহসানু আমালা, ভালো আমল, ওই ভালো আমলের আল্লাহ তাআলার কাছে বড় দাম। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলের বড় দাম, যে আমলটা সর্বদা হয়, যদিও তা সামান্য পরিমাণ হয়, সর্বদা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটা বড় দামি হয়ে যায়। যদি বান্দা দৈনিক নামাজ পড়তেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আমল নামায় কোনো নামাজের হিসাব নাই, কিন্তু বান্দা দৈনিক নামাজ পড়ে, দৈনিক রবের কদমে সিজদা দেয়, দৈনিক শীতের ভিতরে ওযু করে, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে, কিন্তু বান্দার কিছু ত্রুটির কারণে, কিছু ভুলের কারণে আমলগুলো গ্রহণ করা হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আরো করে বলেন না, সব কিছু কিন্তু দেখতেছে, কিন্তু বান্দা সব কিছু দেখতেছে, বান্দা দৈনিক আমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় ওই বান্দার ওই আমলগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে, নেক দ্বারা পরিপূর্ণ করে জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য যারা ঈমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের প্রধান কাজ হলো আমার রবের হুকুম পালন করা, আমার আমল কবুল করার দায়িত্ব একমাত্র আল্লাহর, আর আমার কাজ হলো আমল করা, কবুল হোক চাই না হোক আমি আমল ছাড়ব না। ঠিক কিনা? এটা হবে একটা মুমিনের ওয়াদা। কিন্তু অনেক সময় শয়তানে অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, তুই তো সূরা কেরাত ঠিক মতো জানোস না, নামাজের মাসালা ঠিক মতো জানোস না, কিভাবে তুই নামাজ পড়তে হয় সেই নিয়ম কানুন তুই জানো না, সুতরাং নামাজ পড়ে লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি শয়তান বন্ধু করে দেখা দিছে না শত্রু? কথা কয় না, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। বান্দা কিছুই জানে না, বান্দার অন্তরের ভিতরে জাহাজ থাকবে, শিক্ষা করার আগ্রহ থাকবে, বান্দার সাথে সাথে আমল করে যাবে। বান্দা যদি নাও শিখতে পারে, মৃত্যুর সময় পর্যন্ত যদি সহি শুদ্ধভাবে কিছু নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা আমল করবে, বান্দার আমলটা ভালো রূপে গ্রহণ হবে এই আশা করা যায় যদি আমলের ভিতরে 4টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস?
বান্দা নামাজ পড়বে, নামাজের ভিতরে যদি চারটা জিনিস পাওয়া যায়, বান্দা রোজা রাখবে, রোজার মধ্যে যদি চারটা জিনিস পাওয়া যায়, বান্দা হজ করবে, হজের ভিতরে যদি চারটা জিনিস পাওয়া যায়, বান্দা যাকাত দিবে, যাকাতের ভিতরে যদি চারটা জিনিস পাওয়া যায়, বান্দা অন্যান্য নেক আমল করবে, নেক আমলের ভিতরে যদি চারটা আমল পাওয়া যায়, চারটা গুণ পাওয়া যায়, নিঃসন্দেহে ওই বান্দা ধরে নিতে পারে তার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আমলের ভিতরে কয়টা গুণ লাগবে? চারটা গুণ লাগবে। যদি চারটা গুণ পরিপূর্ণভাবে বান্দা